দর্শকরা, কুলম খোলাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, কোনাদ প্রকাশিত রাজ্যসভার টিকিট পাওয়ার পর অনেকগুলো আলোচনা চলছে এবং আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে কেন কোনাদ প্রকাশিতকে দেওয়া হয়েছে বা কেন এটা বলেছি আমি। এবং কোনাদ প্রকাশিত একজন যোগ্য ব্যক্তি হিসাবে টিকিট পেয়েছেন এবং তার যে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং তার যে একটা বক্তব্য রাখার দক্ষতা, এটা সর্বজন বিদিত। ধরুন, তিনি যদি কবীন্দ্র প্রকাশিতের ছেলে নাও হতেন, তাহলেও তিনি এই টিকিটের দাবিদার হতে পারতেন, তার সেই যোগ্যতা ছিল। এবং বিজেপির যে দর্শন বা বিজেপির যে রাজনীতি বা রাজনীতির যে বিজেপির যে একটা নিজস্ব কৌশল, সেই কৌশলের সঙ্গে তিনি পরিচিত এবং সেইটার সঙ্গে তিনি খাপ খাইয়ে চলছেন। এবং তার এই টিকিট প্রাপ্তিতে আমরা দেখেছি যে বিজেপি মহলে একটা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। এটা একটা দেখার মতো বিষয় এবং বিজেপি যে পুরনোদের মর্যাদা দেয়, এটা প্রমাণিত হয়েছে। কোনাদ প্রকাশিত রাজ্যসভায় যোগ্য ভূমিকা পালন করবেন, এটা ব্যক্তিগতভাবে আমারও বিশ্বাস, কারণ আমি তাকে খুব ভালো করে চিনি। এবং আমি তার যে রাজনৈতিক পরিক্রমাটা আমি দেখেছি, তিনি কোনো সময় তেমন একটা আক্রমণাত্মক ছিলেন না এবং সবসময় একটা বুঝে সুঝে মন্তব্য করতেন। এবং তার রাজনীতির ধরনটা ছিল একটা সবাইকে নিয়ে চলার মতো একটা রাজনীতির ধরন ছিল। এবং তিনি যে সময় রাজনীতিতে সক্রিয় হয়েছেন, তিনি 1988 সাল থেকেই বিজেপির সদস্য। কত বয়স হবে তখন? সেই বয়স থেকেই তিনি বিজেপির সদস্য। সুতরাং কোনাদ প্রকাশিত যে আজকের টিকিটটা পেয়েছেন, এটা কিন্তু একটা হঠাৎ কিছু ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। তিনি পাওয়ার মতো যোগ্য মানুষ। এবং এটা আমি বারবারও বলেছি যে তিনি উধারবন্দের বিধানসভার টিকিট চেয়েছিলেন, এর আগে শিলচরের চেয়েছিলেন এবং তিনি বঞ্চিত হয়েছেন। এবং যেখানে তিনি উধারবন্দের টিকিট চাইছেন, সেখানে তিনি পেয়ে গেছেন একেবারে রাজ্যসভার টিকিট। বিশাল সম্মানের ব্যাপার। অনেক কাজ করার সুযোগ থাকে রাজ্যসভা। সেদিন আমাকে একজন বলছে রাজ্যসভার এমপি আর এমন কি। অনেকেরই এটা ধারণা, এটা ভুল ধারণা। রাজ্যসভার এমপি আর লোকসভার এমপির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। পদাধিকার সমান, বেতন টেতন সবকিছুই সমান, মর্যাদাও সমান এবং অনেকগুলো বিদেশ সফর তারাও করতে পারেন। সুতরাং সেই হিসাবে কোনাদ প্রকাশিত এই টিকিটটা পাওয়াটা বরাকের জন্য একটা গৌরবের। তো এই টিকিট প্রাপ্তির ব্যাপারে আরেকটা বিষয় আলোচনার মধ্যে আসছে এবং আমি আগেও বলতে ভুলে গেছি, সেটা হলো আরেকটা বিষয় লক্ষণীয়। দেখুন, ডিলিমিটেশনের পর যখন শিলচর লোকসভা আসনটিকে তফসিল সংরক্ষণ করা হলো এবং করিমগঞ্জকে তফসিলি মুক্ত করা হলো, তখন একটা কথা উঠেছিল যে বাঙালি বন্য হিন্দুদের প্রতিনিধিত্ব শেষ হয়ে গেল, নেতৃত্ব শেষ হয়ে গেল, এরকম একটা কথা উঠেছিল এবং এটা অনেকে বিশ্বাসও করছিলেন। কিন্তু বিশ্বাস করলেও অনেকে প্রতিবাদটা সরাসরি করেননি, কিন্তু মনে মনে এবং ড্রয়িং রুমে আলোচনায়, চায়ে বাজারে এই একটা চর্চা ছিল যে বন্য হিন্দুরা বঞ্চিত হয়েছেন। যে বন্য হিন্দুরার অবদান রয়েছে বিজেপির উত্থানে, আর সেই বিজেপি কিনা বন্য হিন্দুদের বঞ্চিত করলো শিলচর লোকসভা কেন্দ্রটিকে তফসিল সংরক্ষণ করে। অর্থাৎ এখান থেকে আর কোনোদিন তফসিল ছাড়া কোনো বাঙালি হিন্দু নেতা এখানে কোনোদিনই রাজনীতিতে উচ্চ আসনে আসতে পারবেন না। এই রাস্তাটা চিরতরে বন্ধ হয়ে গেল এবং এটাতে অনেকে বিরক্ত ছিলেন। এখন কোনাদ প্রকাশিতকে এই দায়িত্ব রাজ্যসভার টিকিট দেওয়ায় এই যে ধারণাটা ছিল, এই ধারণাটার মধ্যে এই ধারণাটা অনেকটা কম হবে এখন থেকে। এবং এই যে একটা ধারণা নিয়ে বলছিলেন, অনেকে ভাবছিলেন যে আমাদেরকে শেষ করে দেওয়া হলো, সেই সব বন্য হিন্দুদের এখন বিজেপি এই বার্তা দিতে সক্ষম হয়েছে যে না, দেখো, আমরা তোমাদের সঙ্গেও আছি। কারণ কোনাদ প্রকাশিত ব্রাহ্মণ, বন্য হিন্দুর মধ্যে ব্রাহ্মণ। সুতরাং এই জায়গাটা থেকে একটা কিন্তু খুব প্রশমিত হয়েছে। এটা কিন্তু একটা বিরাট একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কারণ ডিলিমিটেশন করার পিছনে যে মুখ্যমন্ত্রীর ভূমিকায় যে সবচেয়ে বেশি ছিল, এটা আর বলার অপেক্ষা রাখে না। এখন এই জায়গাটা তাই এই টিকিটটা আগামী রাজনীতিতে বিজেপিকে অনেকটা সুবিধাজনক জায়গায় নিয়ে যাবে এবং কংগ্রেস বা অন্য কোনো দল এই প্রচারটা করতে পারবে না যে বিজেপি এখানে বন্য হিন্দুদের রাজনীতিটাকে চিরতর ধ্বংস করতে চাইছে, অন্ততপক্ষে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে। এখন কোনাদ প্রকাশিত যদি তার নিজস্ব কৃতিত্বে বা তার নিজস্ব যোগ্যতায় যদি লোকসভাতে একটা ছাপ রাখতে পারেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন, অসম্ভব কিছু নয়, হতেই পারেন।
তার বাবাও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কবীন্দ্রপুর কায়স্থ, সুতরাং হতেই পারেন এই সুযোগটা রয়েছে, যে সুযোগটা আর কোনোদিন আসবে না এটাই সবাই ভাবছিলেন, কিন্তু এটা হয়েছে। এটা একটা লক্ষণীয় বিষয় আমরা দেখলাম। এই যে নির্বাচনী পর্বটা, এই যে টিকিট পর্বটাতে আমরা এটা একটা লক্ষণীয় বিষয় দেখলাম। আর কোনার্কপুর কাছ থেকে টিকিট দেওয়ার পরবর্তী যেসব সমীকরণ নিয়ে আলোচনা হয়েছে এগুলোতে এখন আমি যাচ্ছি না। আমি শুধু এটাই এখানে বলতে চাইছি, এই যে খুবই একটা প্রলেপ দেওয়া হলো বর্ণ হিন্দুদের, এটা একটা লক্ষণীয় বিষয়। সুতরাং এই যে টিকিট দেওয়াতে বিজেপি অনেক দিকে লাভবান হয়েছে, এটা ঘটনা। এবং কোনার্কপুর কায়স্থের মতো একজন ব্যক্তিকে এটা দেওয়ায় আমি আগেও বলেছি বা এখনো বলছি যে দলের পুরনো কর্মীদের মধ্যে যে একটা আশার আলো সঞ্চারিত হয়েছে যে না এতদিন কি ছিল, কালকে কংগ্রেস থেকে এসে দায়িত্ব পেয়ে যাচ্ছে, এইরকম একটা ধারণা ছিল, পুরনোদের জায়গা নেই, পুরনোরা দায়িত্ব পাচ্ছেন না, ঠিক এরকম একটা আবহে দেখা যাচ্ছে না এখানে কোনার্কপুর কায়স্থকে দায়িত্বটা দেওয়া হয়েছে। এটা একটা লক্ষণীয় বিষয়। দর্শকরা, আজকে এইটুকুই। নমস্কার।